উচ্ছিষ্ট বর্জ্য থেকে ট্রাইকো কম্পোস্ট প্রক্রিয়ার মাধ্যমে জৈব সার উৎপাদন করে তাক লাগিয়ে দিয়েছেন ফরিদপুরের কাইয়ুম খান। 2021 সালে শহরতলির অম্বিকাপুর ইউনিয়নের ডাঙ্গি এলাকায় 1 একর জমি লিজ নিয়ে গড়ে তোলেন সার কারখানা। প্রতি মাসে উৎপাদন হয় প্রায় 300 মেট্রিক টন, যা বিক্রি করে প্রতি মাসে আয় করছেন প্রায় 2 লক্ষ টাকা। ফরিদপুর প্রতিনিধি সুজাউজ্জামান জুয়েলের একটি প্রতিবেদন। এক সময়ের কাপড় বিক্রেতা কাইয়ুম খান নেমে পড়েন জৈব সার উৎপাদনে। এরপর তিনি গড়ে তোলেন একটি জৈব সার কারখানা। কারখানায় প্রতি 5 টন বর্জ্য 1 কেজি ট্রাইকোডার্মা দিয়ে এবং মানুষের ফেলে দেয়া উচ্ছিষ্ট বর্জ্য থেকে ট্রাইকো কম্পোস্ট প্রক্রিয়াকরণের মাধ্যমে 40 থেকে 45 দিন স্তূপ করে রাখার পর ক্রাশ মেশিনের মাধ্যমে তা মিশ্রণ করা হয়। সেখান থেকে গুঁড়ো জাতীয় উপাদান আলাদা করে জৈব সার হিসেবে প্যাকেট করে বাজারজাতকরণ করা হয়। প্রতি মাসে প্রায় 300 মেট্রিক টন জৈব সার উৎপাদন করা হচ্ছে। 14 থেকে 15 লাখ টাকা আমার মাসে খরচ হয়। কিষানে বলে দেই, তারা ছাদ বাগান নার্সারি করে। দেশে দিনের পর দিন বাড়ছে জৈব সারের চাহিদা। ফলে কৃষকেরা ক্ষতিকারক রাসায়নিক সার বাদ দিয়ে স্বল্প মূল্যে জৈব সার কিনে জমিতে ব্যবহার করে সফলতা পাচ্ছেন। আমাকে যে পাটে যে খরচ যায় নিচি 5,000 টাকা মন হইলি তা আমাকে চালান উঠবি। এই সারটা দিলে মাটিতে দিলি কেবলে মাটির উজ্জ্বলতা বাড়ে, মাটিটা কালো থাকে, কোনো মাটির ক্ষয়ক্ষতি হয় না। 1 মনে পাটে 40 কেজি পাটে আমাকে ব্যয় যায় 4 থেকে 4,500 টাকা ব্যয় যায়। বেশি আমরা 2,2500 টাকা। রাসায়নিক সারের ব্যবহারের ক্ষতিকর দিক তুলে ধরে জৈব সার ব্যবহারে কৃষকদের পরামর্শ দিচ্ছে কৃষি অফিস। পাশাপাশি কাইয়ুম খানের মতো উদ্যোক্তাদের সহযোগিতার কথা জানালেন এই কৃষি কর্মকর্তা। পাটের কোনোভাবে যেন আঁশটা নষ্ট না হয়, পাট খইটা ভেঙে না যায় এবং সেটা যেন কৃষকের জন্য স্বাচ্ছন্দ্য বোধ হয় আর কি। কৃষক সেটাকে ভালো মতো গ্রহণ করতে হবে, এইরকম কিছু বিশেষ পদ্ধতি বের করার চেষ্টা করা হচ্ছে। জৈব সার ব্যবহারে কৃষকদের আগ্রহ সৃষ্টির পরিকল্পনা হাতে নেওয়ার পাশাপাশি ক্ষুদ্র উদ্যোক্তাদের সহযোগিতায় সরকার এগিয়ে আসবে, এমনটি দাবি সচেতন মহলের। এসএটিভি নিউজ ডেস্ক।